একটা বাংলা পেজকে কেমনে ইউএসএ কনভার্ট করবেন আজকে এই বিষয়টা দেখাবো। এই পেজটাকে আমি একদম পুরোপুরি ইউএসএর পেজ তৈরি করে ফেলবো। অনেকেই খুঁজেন না যে ভাই আমার তো বাংলা পেজ, আমি কিভাবে ইউএসএ কনভার্ট করব, কি কি করতে হবে আমাকে, অনেকেই জানেন না। আজকে ক্লিয়ার টু ক্লিয়ার দেখাবো, ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো এখানে দেখেন একটা নাম রয়েছে, এমনকি আমার ছবি রয়েছে, নাম ছবি এগুলো সব চেঞ্জ করতে হবে। তো কীভাবে ছবিগুলো তৈরি করবেন, নামটা কীভাবে সিলেক্ট করবেন, সব প্রসেস কিন্তু আমি দেখানোর চেষ্টা করব। শুধু আপনাকে একটু দেখতে হবে ধৈর্য ধরে। যদি ইউএসএ মোটা অঙ্কের টাকা ইনকাম করতে চান তাহলে ভাই ভিডিওটা কন্টিনিউ করেন। ওকে, এই কাজগুলো করার জন্য আমি চলে যাব চ্যাটজিপিটির কাছে। তো আমি এখান থেকে এই চ্যাটজিপিটির কাছে আসবো, আসার পরে তাকে আমি বলবো আমি ইউএস টার্গেট করে রেস্কিউ ভিডিও, মানে পশু যেমন বিড়াল, গরু, ভেড়া, ছাগল, বিভিন্ন পশু হতে পারে, এরকম একটা নাম সাজেস্ট করো ইংলিশে আমাকে। আমি তাকে লিখে দিলাম, দেখা যাক কী হয়, সে আমাকে কী নাম সাজেস্ট করে। আচ্ছা, রেস্কিউ পাওয়াস, হোপ অ্যানিমেল রেস্কিউ হিয়র্স, পিউস অ্যান্ড হোপ রেস্কিউ টাইলস, সেভ পাওয়ার রেস্কিউ অ্যানিমেল হিরো নেটওয়ার্ক। এই নামটা আমার পছন্দ হয়েছে, অ্যানিমেল হিরো নেটওয়ার্ক। জাস্ট এটা এখন এই মুহূর্তে আমি পেজের নামটা চেঞ্জ করে দিব। আমি আগেই বলছিলাম আপনাদেরকে যে আমি এই মুহূর্তে এটা পুরাটাই ইউএসের দিকে কনভার্ট করব, একটু ধীরে ধীরে করতেছি। তো নামটা আগে আমি চেঞ্জ করে নেব। নামটা চেঞ্জ করার জন্য তিনটা লাইনে ক্লিক করব, তারপর এখান থেকে সেটিংসে ক্লিক করে দিব। ঠিক আছে, সেটিংসে ক্লিক দেওয়ার পরে আপনি নিচে আসবেন, এখানে লেখা আছে পেজ সেটআপ, এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখেন লেখা আছে নেম, আমি নেমে ক্লিক করব। তারপর এখান থেকে এই নামটা আমি কিন্তু এই পেজটি মানে ইউএস কনভার্ট করে আপনাদের কাছে সেল করে দিব। কিভাবে আপনারা ভিডিওটা তৈরি করবেন সেই প্রসেসগুলো আমি দেখাবো। দাম খুব কম হবে, মানে আহামরি দাম হবে না, যেহেতু এখনও ইউএস টার্গেট করা হয় নাই। তবে ইউএস টার্গেট হবে, কীভাবে করবেন প্রসেসগুলো দেখাচ্ছি। আমি তার এই নামটা দিয়ে দিলাম, অ্যানিমেল হিরো নেটওয়ার্ক। যেহেতু নামটা এখন চেঞ্জ করতেছি, আপনি এই পেজ নিলে নাম কিন্তু চেঞ্জ করতে পারবেন না আগামী 2 মাসের ভিতরে। আমি রিভিউ চেঞ্জে ক্লিক করলাম, দেখা যাক কী হয়, নামটা চেঞ্জ হয় কিনা। নিচে দেখেন লেখা আছে সাবমিট ফর অ্যাপ্রুভাল, আমরা জাস্ট এখানে ক্লিক করে দিব। আশা করি নামটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, নামটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যদি ব্যাগে চলে আসি, রিফ্রেশ করি, দেখেন নাম কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এখন আমাকে যে কাজটা করতে হবে, প্রোফাইল ফটো এবং কভার ফটো দিতে হবে। এখন প্রোফাইল ফটো, কভার ফটো আমি এই চ্যাটজিপিটি দিয়ে তৈরি করব। আমি এই নামটি চুজ করেছি, মানে পছন্দ করেছি অলরেডি। আমি আমার পেজের নামটা চেঞ্জ করে দিয়েছি। এখন তুমি আমাকে উপর ভিত্তি করে তুমি আমাকে প্রোফাইল ফটো তৈরি করে দাও, যাতে সুন্দর এবং প্রিমিয়াম হয়। দেখেন কি চমৎকার একটা প্রোফাইল ফটো দিছে, দেখে মাথায় নষ্ট। আমি তাকে বলে দিয়েছিলাম অ্যানিমেল হিরো নেটওয়ার্ক, এই নামটি আমি পছন্দ করছি, তুমি আমাকে এই নামের উপর ভিত্তি করে একটা প্রিমিয়াম একটা প্রোফাইল ফটো তৈরি করে দাও। সে তৈরি করে দিছে। এখন আমি এই ফটোটা এখান থেকে ডাউনলোড করব। ঠিক আছে, ওয়েট করবেন, ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেছে। এখন আমি চলে যাব ফেসবুকে। আসার পরে এখান থেকে আমি জাস্ট এই ক্যামেরা আইকনে ক্লিক করব, তারপরে এটা আমি দিয়ে দিব। ওয়া সাধারণ ভাই, দেখেন আমি কিন্তু আপলোড করে দিছি। ঠিক আছে, এখন এই প্রোফাইল ফটো আপলোড করব। এটার সাথে অ্যাডজাস্ট করে কিছু টাইটেল বা কিছু ক্যাপশন লিখে দাও ইংলিশে, যাতে অটোমেটিক আমার পেজটা ইউএসএ কনভার্ট হতে সহযোগিতা হয়। আমি কিন্তু তাকে দেখছেন তো কি বলছি, দেখেন এই যে সে আমাকে কিন্তু অলরেডি একটা ক্যাপশন লিখে দিছে, দেখেন একদম হ্যাশট্যাগ সহ দিছে। জাস্ট কপি করে আমি এখান থেকে দেখেন নামটা, এই যে আমার কিন্তু এটা অলরেডি হয়ে গেছে। আমি এখান থেকে এই তিরোট লাইনে ক্লিক করব, এডিট পোস্টে ক্লিক করব, তারপর এখান থেকে এই যে আমি লেখাটা তাকে দিয়ে দিব, ডান অপশানে ক্লিক করে দিলাম। এখন এই ক্যাপশনটা এই ছবির সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। এই দেখেন অ্যাডজাস্ট হয়ে গেছে। মানে এই লেখা, এই ছবি আর এই কাজগুলো করলে কীভাবে ইউএসএ টার্গেটের দিকে অটোমেটিক রোবট বুঝতে পারবে, এই প্রসেসটা লাস্টে বলতেছি। এখন আমি কি করব, একটা কভার ফটো তৈরি করব। কভার ফটো তৈরি করার জন্য আবার চলে আসলাম চ্যাটজিপিটিতে। এখন তুমি এই পেজের জন্য আমাকে একটি কভার ফটো তৈরি করে দাও। খুব সুন্দর হতে হবে, প্রিমিয়াম হতে হবে, কোয়ালিটিফুল হতে হবে, দেখতে যেন একদম ম্যাচিং হয়, ইউএসের মানুষের যাতে পছন্দ করে। আপনার লিখতে তো কোনো সমস্যা নাই, আপনি তাকে যত সুন্দর করে গুছায় বলতে পারবেন, ক্লিয়ারলি বলতে পারবেন, সে কিন্তু আপনার এই জিনিসটা অত সুন্দর করে দিবে। দেখেন সে কিন্তু আমার জন্য কভার ফটো তৈরি করতেছে। দেখেন একটু ওয়েট করবেন, কি অসাধারণ, দেখেন কত সুন্দর করে কভার ফটো তৈরি করে দিছে। দেখছেন অ্যানিমেল হিরো নেটওয়ার্ক, অসাধারণ। জাস্ট আমি এটা ডাউনলোড অপশনে ক্লিক করব। মানে এরকম ভিডিও ইউটিউবে আরও আগে দেখছেন কিনা আমার জানা নাই। আপনি একটা নতুন পেজকে, মানে মনিটাইজ করা পেজকে বা আপনার বাংলা পেজটাকে কীভাবে কনভার্ট করবেন, মানে আরও দেখলে আরও ক্লিয়ার হবেন। আমি এটা ডাউনলোড করে নিছি। আমি জাস্ট এখান থেকে ফেসবুকে চলে আসবো, কভার ফটোতে ক্লিক দিব, আপলোড ফটোতে ক্লিক দিব, দিয়ে আমি ফটোটা তাকে দিয়ে দিব। এটা জাস্ট এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিলাম।
মানে এটার রূপটা আস্তে আস্তে চেঞ্জ হবে। একটু পরে আপনি বলবেন পেজটা ভাই আমাকে দিয়ে দেন, আমি এটাই নিব, ঠিক আছে? ওকে, দেখেন হয়ে গেছে। এখন আমি কি করব, এখান থেকে বায়ু লিখবো যাতে আরও রোবট আরও বুঝতে পারে এটা অরিজিনালি ইউএসের জন্য পারফেক্ট। ওকে, আমি এডিট একটা অপশানে ক্লিক করে দিব। এডিট অপশানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে এই যে এখানে বায়ু লিখবো। এখন আমি তাকে আবার চ্যাটজিপিটির কাছে যাবো। আপনি চ্যাটজিপিটিতে সব করতে পারবেন। তো আমি এখান থেকে তাকে বলবো আমি এই নামটি পছন্দ করে অলরেডি পেজের জন্য দিয়ে দিছি ইংলিশে, তোমার কভার ফটো আপলোড করছি, তোমার প্রোফাইল ফটো দেওয়া আপলোড করেছি, এখন সুন্দর করে এটার সাথে ম্যাচিং করে একদম পারফেক্ট ওয়েতে আমাকে বায়ু লিখে দাও, যাতে রোবট বা এআই বুঝতে পারে এই পেজটি অলরেডি ইউএসের জন্য, আমার ভিডিওগুলো যাতে ওই জায়গায় অটোমেটিক চলে যায়। আচ্ছা, আমি তাকে দিয়ে দিছি। দেখেন সে কিন্তু আমাকে একটা চমৎকার একটা বায়ু লিখে দিছে, আরও ছোট্ট বায়ু ফেসবুকের জন্য। আচ্ছা যাই হোক, আমি এখান থেকে এই বায়োটা জাস্ট আমি এখান থেকে কপি করলাম। এগুলো দরকার আছে ভাই, এই কাজগুলো আপনাকে কেউ ফ্রিতে শিখাবে না। জাস্ট আমি এখানে ক্লিক করব, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে সেভ অপশানে ক্লিক করে দেবো। এখন আমাদের আর কি কাজ, আপনার ক্যাটাগরিটা চেঞ্জ করবেন। ক্যাটাগরি চেঞ্জ করার জন্য এখানে এডিট অপশানে ক্লিক করবেন, তারপরে এখানে এদিকে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন পেজ পার্সোনাল বক্স, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনি এই যে পার্সোনাল ব্লগস এখানে ক্লিক করে দিবেন, মানে ক্যাটাগরিটা চেঞ্জ করবেন। ডিজিটাল ক্রিয়েটর আমি দিয়ে দিচ্ছি, ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিলাম, ঠিক আছে? সেভ অপশানে ক্লিক করব। আমি ক্যাটাগরি চেঞ্জ করে নিলাম, যেহেতু বর্তমানে ডিজিটাল এখন এটাই চলতেছে, এটা দিয়ে দিলাম। কোনো কিছু দিবেন না, ঠিকানা আমি কেনা দেওয়া দরকার না, যেহেতু ইউএসের জন্য। এখন মূল যে কাজটা, মানে আপনার একদম অরিজিনাল যে মূল কাজটা, এটা হলো আপনার এই বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, আগডুম বাগডুম যে দেশগুলো, যেগুলোতে একদম লো সিপিএম দেয়, যেসব থেকে আর্নিং একেবারে কম হয়, এটা কিন্তু আমাকে ব্লক করে দিতে হবে। তো আমি আবার চলে যাবো এখান থেকে চ্যাটজিপিটির কাছে। তুমি আবার আমাকে সুন্দর করে জিনিসটা লিখে দাও, যেই সব কান্ট্রিতে, পৃথিবীতে যেই সব কান্ট্রিতে ইনকাম একেবারে লো বা একেবারে কম, এই সব কান্ট্রিগুলো আমাকে লিস্ট দাও, আমি এগুলো ব্লক করে দেবো। আমি শুধু ইউএস টার্গেট করে, কানাডা টার্গেট করে, মানে ইউকে রাষ্ট্র টার্গেট করে ভালো আর্নিং করতে চাই। এই জন্য তুমি লো আর্নিং দেয় এমন দেশগুলো আমাকে লিস্ট দাও। আমি তাকে এটা বলে দিলাম। আপনারা তো দেখলেন, আমার মনে যা আসছে আমি তাই বলে দিচ্ছি, আপনারা আবার বিষয়টা অন্যদিকে নেন না। এই দেখেন কোন কোন দেশে, দেখেন এখানে সে কিন্তু বিস্তারিত বলছে। আপনি যদি ফেসবুকে ইউএস, কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া ইত্যাদি উচ্চ আয়ের দেশে দর্শকদের লক্ষ্য করতে চান, তাহলে কম আয়ের দেশ দর্শকদের ব্লক করার আগে একটি বিষয় জানা গুরুত্বপূর্ণ। কিছু দেশ ব্লক করলেই উচ্চ সিপিএম বা বেশি আয় নিশ্চিত হয় না। আপনার ভিডিওর ভাষা, দর্শক অবস্থান, ওয়াচ টাইম, এঙ্গেজমেন্ট এবং বিজ্ঞাপনদাতার চাহিদাও বড় ভূমিকা রাখে। আচ্ছা, উনি বলতেছে আমি যদি বাংলায় কথা বলি তাহলে তো আমার ভিডিওগুলো ইউএসএ যাবে না। হয়তো জানে না যে আমি ইংলিশে ভিডিও তৈরি করবো, আর এআই ভিডিওগুলো আমি ইংলিশেই ল্যাঙ্গুয়েজ রাখবো। মনে করতেছে বাংলায় কথা বলতেছি, ওর সাথে বাংলায় ভিডিও বানাবো, ওইগুলো দেশে যাবে না। আচ্ছা, ওর কথা বাদ। তো ওই আমাকে যে কাজটা করছে, আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার, কম্বোডিয়া, লুয়াস, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, নাইজেরিয়া, গানা, কেনিয়া, উগান্ডা, তানজিয়া, মানে ইথিওপিয়া, সুডান, তারপরে সাউথ সুডান, মানে বিভিন্ন কান্ট্রি দিছে, এগুলো আমাকে ব্লক করতে হবে। এই কান্ট্রিগুলো অহেতুক হুদাই ভাই, আপনার 5,000 ভিউ আসলে আপনাকে অ্যাকসেন্ট দিবে না। আর ইউকে কান্ট্রিতে যদি আপনি 10টা ভিউ আনতে পারেন, অ্যাকসেন্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ। এখন এগুলো আপনি ব্লক কীভাবে করবেন? তো ব্লক করার জন্য আপনি আবারও ফেসবুকে চলে আসবেন। এখানে সেটিংসে গিয়ে খুঁজলে দেরি হবে, আমি শর্টকাট রাস্তা দেখাই দিই। আপনি কী করবেন, এখান থেকে ক্লিক দিবেন, তারপর এখান থেকে আমি এই জায়গায় ক্লিক করলাম, সেটিংস আইকনে ক্লিক করব, তারপর এখান থেকে এই যে চার্জ আইকনে ক্লিক করে বলবো কান্ট্রি। জাস্ট এখানে ভিউতে ক্লিক করে দিব। ভিউতে ক্লিক দেওয়ার পরে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, এখানে অলরেডি আমি 10 থেকে 15টা কান্ট্রি, মানে এর বেশি ব্লক করে রাখছি একটু আগে। কারণ ভিডিওতে যদি আমি এগুলো ব্লক করে দেখাই, ভিডিও আরও লম্বা হবে, আপনি হয়তোবা ধৈর্যহারা হয়ে যেতে পারেন। এই জন্য আমি এই কান্ট্রিগুলো এখানে ব্লক দিছি। এরপর আপনি জাস্ট ব্লকটা কীভাবে করবেন, দেখেন এখানে তো কান্ট্রিগুলো ব্লক দেওয়া আছে। আপনি এখানে একটা এই যে দেখেন, এই যে এখানে আইকনটা রয়েছে, এখানে আইকনে ক্লিক করবেন, এটা আপনার এই জায়গায় থাকতে পারে, এখানে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে এই আইকনে ক্লিক করে দিলাম। ক্লিক দেওয়ার পরে নিচে আসবো, এখান থেকে সার্চ আইকনে ক্লিক করে, মানে সার্চ আইকনে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি যে কোনো একটা কান্ট্রি আমি এখান থেকে নিচ্ছি জাস্ট আপনি দেখানোর জন্য। আমি জাস্ট এই কান্ট্রিটা আমি এখান থেকে কপি করব, কপি করে জাস্ট এখানে ফেসবুকে চলে আসবো। আসার পরে এখানে এই সার্চ করলাম, দেখেন নিচে চলে আসছে। এটা সিলেক্ট করলেই দেখেন অলরেডি কিন্তু সে ব্লক লিস্টে চলে গেছে। এইভাবে মূলত কিন্তু কান্ট্রিগুলো ভাই ব্লক করে দিবেন। এখন আমরা কাজ দেখালাম কটা, নাম, তারপরে আমাদের স্ট্যাটাস, বায়ু, প্রোফাইল ফটো এবং কভার ফটো এবং কান্ট্রি ব্লক। এই কাজগুলো করে, এমনকি আপনাকে যে কাজটা করতে হবে, আপনার এখানে যে বাংলা ভিডিওগুলো আছে এগুলো ভাই ডিলিট করে দেবেন, ঠিক আছে? তো অলরেডি কিন্তু আমি এগুলো করার আগেই বাংলা ছবি রাইকে কিন্তু ভিডিও আপলোড করছিলাম, দেখি রেজাল্টটা ভালো আসে নাই। তারপরে আমি এআই বা চ্যাটজিপিটির সাথে বুঝলাম, সে বলতেছে না, এইভাবে করলে এটা কম দ্রুত যাবে। আপনাকে যে কাজটা করতে হবে,
মানে সমস্ত বাংলা সিস্টেমগুলো ডিলিট করে দিতে হবে, কান্ট্রিগুলো ব্লক করে দিতে হবে, তারপরে বাংলা ভিডিওগুলো ডিলিট করে দিতে হবে, কোনো ভিডিও রাখা যাবে না আগের। 2-1 দিনের ভিতরে এখানে কয়েকটা ভিডিও আপলোড করছি। এখন আসল কথা হলো এই পেজটা আমি সাজাইছি বিদায় যে আমি চালামো বিষয়টা এরকম না, সেল করে দেবো। মানে কীভাবে সাজাবেন, অনেকেই তো আমার কাছ থেকে পেজ কিনতেছেন, ঠিক না? এখন অনেকে পেজ সাজাইতে পারেন না, কভার ফটো, প্রোফাইল ফটো, স্ট্যাটাস, বায়ো, কান্ট্রি ব্লগ, এগুলো অনেকেই পারেন না, এই জন্যে বানাইলাম ভিডিওটা। তো মনিটাইজেশনে ক্লিক করি, ক্লিক দেওয়ার পরে দেখেন এইটাতে কন্টেন্ট সেট আপ আছে হলো আপনার স্টার সেট আপ আছে, এফিলিয়েট সেট আপ, তো এইগুলো তো দরকার নাই। তারপর আপনার প্রোফাইলে নেওয়ার পরে এগুলো অ্যাক্টিভে ক্লিক করে অ্যাক্টিভ করে নেবেন, ঠিক আছে? তো যাই হোক, আমি এখান থেকে এই পেজটা অলরেডি সেল করে দেবো যারা নিতে চান। এটা আরেকটা সবচেয়ে বড় বিষয় কি জানেন, অনেকেই চায় যারা মানে বুঝে আর কি ইউএস নিয়ে কাজ করবে, তারা আমাকে যেটা বলে যে ভাই বাংলা পেজটা আমি নিবো, ঠিক আছে, তবে এটার রিচটা কিন্তু ডাউন থাকতে হবে, এখানে বাংলা কোনো রিচ থাকা যাবে না। তো এখানে কোনো বাংলা রিচ নাই ভাই, এখানে 510টা ভিউ আছে, এটা মানে বাইরের কান্ট্রি আছে, যেহেতু কান্ট্রিটা আজকে ব্লক করছি, তবে এখানে এইটা এই রিচটা একদম 0 আছে। এখন এটা সব কিছু চেঞ্জ করে নিছি, আশা করি এই পেজটাতে কাজ করলে আপনি খুব দ্রুত ইউএস টার্গেট করে ফেলতে পারেন, ভালোটা আর্নিংও করতে পারবেন। তো স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই পেজটা নিলে মেসেজ দেবেন। আরও অনেক পেজ থাকে আমার কাছে, ছোটো বড় অনেক পেজ থাকে, কম দামি বেশি দামি সব পেজই আমার কাছে থাকে। অনেকেই এআই পেজ চান, অনেকেই বাংলা পেজ চান, অনেকেই বিভিন্ন ক্যাটাগরির পেজ অনেকে চান। তো আমার কাছে মেসেজ দিলে অনেক পেজ আমি রেখে দিই। আমি যদি আপনাদেরকে একটু এক্সাম্পল দেখাই, প্রত্যেকটি পেজ সেল করা হবে, প্রত্যেকটি পেজ মনিটাইজেশন অন করা, এই দেখেন প্রত্যেকটি পেজ, এখানে আরও 10টা পেজ আছে। তো এই পেজগুলো আমি সেল করে দেবো, এটা আপনাদের সুবিধার্থে। কেন এই বিজনেসটা শুরু করলাম কি জানেন, মানে অনলাইনে এত পরিমাণ বাটপার সিটার ঢুকছে ভাই, মানে এখন আমরা যে একদম সঠিক পথে মানুষকে সার্ভিস দিচ্ছি, আমাদেরকে মানুষ বিশ্বাস করতে পারে না। তো ভাই আমি টাকা আগে কীভাবে দিব, তারপরে আমি আপনার কাছে আসব, অসুবিধা নাই, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন, আমি আপনার ফুল ডিটেলস দিয়ে দিব, আপনি আমার এখানে চলে আসবেন। আর আমার এই চ্যানেলে আপনি যদি প্লে লিস্টে যান, অসংখ্য রিভিউ ভিডিও আছে, যারা পেজ নিছে আমার সার্ভিসে খুশি হয়ে আমাকে রিভিউ ভিডিও পাঠাইছে, আপনি চাইলে এই ভিডিওটা দেখে আসতে পারেন। আমার ইউটিউবে আমার চ্যানেলে যাবেন, প্লে লিস্টে যাবেন, চ্যানেল বাই সেল বা পেজ ক্রয় বিক্রয় এরকম একটা প্লে লিস্ট আছে, ওই জায়গায় ক্লিক করে অসংখ্য ভিডিও আছে, দেখে আসবেন। তারপরে আমার কমেন্টগুলো চেক করবেন, এরপরে যদি মনে হয় যে না লোকটা বিশ্বস্ত, ট্রাস্টেড, তাকে বিশ্বাস করা যায়, তাহলে আপনি আইসা নেন, অনলাইনে নেন, যেভাবে সেইভাবে নিতে পারবেন। কারণ প্রবাস থেকে যে নেয় তারা কি এখানে আসে, বিশ্বাস ভাই। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও, আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে। ভালো থাকবেন।